বিশ্ব মানবতার শ্রেষ্ঠ নিদর্শন রাখলেন আমেরিকার ৯৯ জন ডাক্তার, যারা হামাসের গাজাপট্টিতে সে সমস্ত বেবস, সে সমস্ত নিপীড়িত নির্যাতিত, আজকে ইসরায়েলের দ্বারা আক্রান্ত পরিবার, শিশু, ছাত্র, যুব সকলকে চিকিৎসা করছেন। মানবতা এখনো বেঁচে আছে। মানবতার শ্রেষ্ঠ দৃষ্টান্ত উদাহরণ সৃষ্টি করলেন এই ৯৯ জন ডাক্তার। তারা চিঠির মাধ্যমে জানার চেষ্টা করলেন আমাদের আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট, তাদের দুজনকে চিঠি লিখে তারা তাদের প্রতিবাদ জানালেন যে মানবতার ঊর্ধ্বে কিছু হয় না। কারণ এই আমেরিকার অস্ত্র, আমেরিকার অর্থ, আমেরিকার সমস্ত কিছু গিয়ে আজকে ইসরায়েলের মারফত সেখানে গিয়ে আজকে সেই অস্ত্রের গাজাপট্টি অর্থাৎ হামাসের বিভিন্ন জায়গায় আজকে মানুষ যেভাবে বাড়ি ঘর ছাড়া চিকিৎসা ব্যবহার মারা যাচ্ছে, চিকিৎসা দেখা যায় না, মানুষ মা তার খাবার পায় না, পুষ্টির অভাবে মারা যাচ্ছে, শিশু তার মায়ের দুধ পায় না, সেখানে খাবারের হাহাকার, এক মানে কঠোর দৃষ্টান্ত। আমরা ৭১ সালে ভুকমারি অর্থাৎ যে মানে ৭১-এর মন্বন্তর যাকে বলা হয়, যে দুর্ভিক্ষ বাংলাদেশে হয়েছিল, যেখানে দুবেলা এক পেটে খাওয়ার জন্য মানুষ সব গ্রাম থেকে শয়ে মাইল হেঁটে তারা গিয়েছিল ডাস্টবিনের ফেলে, বড় লোকদের ফেলে দেওয়া খাবার তারা কুড়িয়ে কুকুরের মতো তারা কেড়ে খেয়েছিল। এরকম পরিস্থিতি আপনার তৈরি হয়েছে হামাসের। এই মানবতার এগেনস্টে যারা কাজ করছে, সে আমেরিকারই ৯৯ জন ডাক্তার চিকিৎসা করে এই কথা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং কমলা হ্যারিসকে, যে আমাদেরই দেশের অস্ত্র, আমাদের দেশের অর্থ নিয়ে গিয়ে এই শিশুদেরকে হত্যা করা হয়েছে, এই হামাসের সমস্ত পরিবারকে ধ্বংস করা হয়েছে, পুষ্টি ব্যাগর মানুষ মারা যাচ্ছে, চিকিৎসা নাই, স্বাস্থ্য নাই, খাবার নাই, খাদ্য নাই, আজকে মানে পানীয় জল নাই। আজকে পানীয় জলের এতটা অভাব যে মানুষ মানে আমরা যেগুলা মানে দুর্গন্ধ পানি, যে পানি মানে ব্যবহার অযোগ্য, সে সমস্ত পানি খেয়ে বেঁচে আছে। এবং একটার পর একটা যেভাবে মানে চিকিৎসার ব্যাগর মারা যাচ্ছে, যেটা একেবারে মানবতার বিরুদ্ধে। এরকম আচরণ কখনো মেনে নেওয়া যায় না, যেটা ইসরায়েল যে ভয়াবহ এবং অমানবিক কাজ করেছে এই বম ব্লাস্ট এবং তার শক্তি প্রদর্শনের মধ্যে দিয়ে গাজার সমস্ত মানুষদের উপর যে এই নির্যাতন, যা সারা পৃথিবীতে আজকে প্রোটেস্ট হয়েছে, সারা পৃথিবীতে আওয়াজ তুলেছে, বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটিতে, কলেজে যে নিন্দা জানিয়েছে, বিভিন্ন দেশে ছাত্ররা নিন্দা জানিয়েছে যে এটা মানবতার সভ্য পৃথিবীতে, সভ্য দেশে এরকম আচরণ কখনো মেনে নেওয়া সম্ভব নয়। যেখানে চিকিৎসার অভাবে গুলি বারুদের, যেখানে মধ্যে মানুষ বেঁচে আছে, যেখানে মানে বাতাস পর্যন্ত আজকে মানে পুরো দূষণ হয়ে গেছে, এরকম পরিস্থিতি ঘটিয়েছে ইসরায়েল, যা একদম গোটা পৃথিবীর মানুষকে, পৃথিবীর মানবিকতাকে মানে হিলিয়ে দিয়েছে। এই চিঠির মাধ্যমে আমেরিকারই প্রেসিডেন্ট, আমেরিকারই ডাক্তার, ৯৯ জন ডাক্তার তারা চিঠি লিখে জানাচ্ছেন। তাহলে ৯৯ জন, এটা কিন্তু কোনো হামাসের ডাক্তার না বা কোনো অন্য দেশের ডাক্তার না, আমেরিকারই ডাক্তার। তারা তাদেরই প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে জানাচ্ছেন যে এটা খুব গুরুতর অন্যায় হয়েছে, এই অন্যায় কখনো মেনে নেওয়া যায় না। তারা যেহেতু সেখানে কাজ করছেন, সোশ্যাল ওয়ার্কার হিসাবে কাজ করছেন,
সেখানে তারা বর্তমান সেখানকার সিচুয়েশন পরিস্থিতি বুঝতে পাচ্ছেন যে কিভাবে কি কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবনযাপন যাচ্ছে। মা তার ছেলেকে চোখের সামনে মারা যেতে দেখছে, পুষ্টির অভাবে, খাবারের অভাবে, দুধের অভাবে, পানীয় জলের অভাবে। সেটা সেই ডাক্তাররা উপলব্ধি করছেন। তা সেই দুঃখ বেদনা যন্ত্রণা নিয়েই কিন্তু তাদেরই প্রেসিডেন্টকে চিঠি লিখেছেন যে এটা একদম মানবতা বিরোধী কাজ। তো এই বিষয় নিয়ে আমেরিকাকে শিক্ষা নেওয়া উচিত। পৃথিবীতে রাজত্ব করার জন্য মানবতাকে ধ্বংস করে পৃথিবীকে জয় করা, এটা মানব সভ্যতা আগামী দিনে মেনে নেবে না। আমেরিকাকে এ বিষয়ে অবশ্যই সতর্ক এবং মানবতার পক্ষে কাজ করা প্রয়োজন বলে এ দাবি রেখেছেন সেই 99 জন ডাক্তার। স্যালুট জানাই সে 99 জন ডাক্তারকে, যারা তাদেরই সরকারকে তাদেরই কুকীর্তির কথা তুলে ধরেছেন এবং প্রকাশ্যে চিঠির মাধ্যমে সেটা বলতে সক্ষম হয়েছে। স্যালুট জানাই সেই সমস্ত 99 জন আমেরিকান ডাক্তারদের। আপনাদের শত শত কোটি প্রণাম জানাই। ধন্যবাদ।